আজকের আলোচ্য বিষয় হলো সূরাতুল আল কারিআর উপর। সূরাটির নাম সূরাতুল কারিআ। এই সূরাটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহ আলোচনা করেছেন। কিয়ামতের নকশা এই সূরাটির মধ্যে তুলে ধরেছেন। আমরা প্রথমেই সূরার তরজমা জেনে নিব, এরপরে ইনশাআল্লাহ এটার সংক্ষিপ্ত আকারে তাফসীর বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলার তৌফিক দান করেন, আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার শুরুতে প্রথমে বলেন আল কারিআতু মাল কারিআ। আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। হে নবী, আল কারিআ সম্পর্কে আপনি জানেন কি? মহাপ্রলয়ন, মহা বিকট আওয়াজ, বিকট শব্দ। ওয়া মা আদরাকা মাল কারিআ, মহাপ্রলয়ন কি, বিকট শব্দটা কি? হে নবী, আপনি জানেন কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ওই দিন মানুষ কীট পতঙ্গের মতন ছোটাছুটি করবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এই পর্বতমালাগুলি, পাহাড়গুলি আল্লাহ পাক রব্বুল আলামিন আল কারিআর আওয়াজে সেই পাহাড়গুলি তোলার মতন উড়ে উড়ে যাবে। যারা ল্যাপটপ বানায়, লাঠি দিয়া তোলার উপর আঘাত করে কিছু তোলা বাতাসের ঝাপটার সাথে উড়ে চলে যায়। আল কারিআ, অধিকন আওয়াজ যখন প্রথম শুরু হবে, ওই পাহাড়গুলি তোলার মতন উড়িয়ে চলে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড়গুলি তোলার মতন হয়ে যাবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية, যেদিন মিজানের পাল্লা নেকি বদি ওজন করা হবে, যার নেকের পাল্লা ভারী হবে তার জন্য রয়েছে উপরন্ত কল্যাণ, আল্লাহ পাকের জান্নাত। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ, যাদের নেকের পাল্লা হালকা হবে তাদের জন্য রয়েছে হাবিয়া নামক জাহান্নাম। ওয়ামা আদরাকা মা হিয়া, হাবিয়া কি আপনি জানেন? হে নবী, হাবিয়া কাকে বলে? নারুন হামিয়া, আল্লাহ পাকের প্রজ্বলিত আগুন। তো আল্লাহ পাক সূরার শুরুতেই বলেছেন আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, তিনবার কথাটা বলেছেন। শব্দ, আওয়াজ হবে, বিকট আওয়াজ, এমন শব্দ হবে, এমন আওয়াজ হবে। আওয়াজের ছোট সেই আওয়াজ কিভাবে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা নিয়োগ করে রেখেছেন, তার সৃষ্টি থেকে মৃত্যু পর্যন্ত তার কোনো কাজ নাই। সেই ফেরেশতার নাম হলো ইসরাফিল। নাম কি? হযরত ইসরাফিল আলাইহিস সালাম, সেই ফেরেশতার নাম। সেই ইসরাফিল ফেরেশতার ডিউটি হলো
যে সিংহা, যে বাঁশি, যে সিংহার মধ্যে ফুঁক দিবে, আল কারিআ, যখন আল্লাহ পাকের হুকুম হবে, আল কারিআ মাল কারিআ, সিংহায় যেদিন ফুঁক দেওয়া হবে, ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম করবেন তিনটা ফুঁক দেওয়ার জন্য, এই সিংহার মধ্যে তিনটা ফুঁক দিবেন। কয়টা? ইসরাফিল এই ফেরেশতাকে হুকুম করার সাথে সাথে ওই ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা সিংহায় একটি মাত্র ফুঁক দেবেন। একটি ফুঁক দেওয়ার সাথে সাথে পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পৃথিবীটা ভূমিকম্প শুরু হয়ে যাবে। ভূমিকম্প এক জায়গায় হবে না, সারা পৃথিবী জুড়ে। আল কারিআ, বিকট আওয়াজ। আওয়াজ তো দুনিয়াতে আপনারা শুনেছেন, সাইকেলের চাক্কা ব্লাস্ট হলেও আওয়াজ হয়, কম বোমের আওয়াজ হয়, আর কিসের আওয়াজ হয়? বাসের বা ট্রাকের চাক্কা যদি ব্লাস্ট হয় আরো বেশি জোরে বিকট আওয়াজ হয়, কাছে বসে থাকা যায় না। আর যদি ঠাডা পড়ে, আমাদের দেশে কি বলি, ঠাডা বলি, ঠাডা পড়ছে, বিকট আওয়াজ। এইটা কি আওয়াজ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল কারিআ মাল কারিআ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল কারিআ যখন সিংহায় ফুঁক দেওয়া দিবেন, ফুঁক দেওয়ার সাথে সাথে এই দুনিয়া, সারা দুনিয়া ভূমিকম্পের মতন এরকম ভূমিকম্প শুরু হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জিলজালা হয়ে যাবে, জলজালা, ভূমিকম্প শুরু হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, মাটি আল্লাহর হুকুমে সেদিন মাটির ভিতরে যা আছে সব কিছু বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, একটা ফু দেওয়ার সাথে সাথে পাহাড়গুলি, পৃথিবীতে বড় বড় পাহাড়, বাংলাদেশের পাহাড়, ভারতের পাহাড়, পর্বতমালাগুলি, কোহতর পাহাড়, কত বড় বিশাল, সমস্ত পাহাড়গুলি তোলাওয়ালারা যেমন তোলা পিঠাইয়া বাতাসের যাত্রায়, তোলাগুলি যেমন কিছু তোলা বাতাসের সাথে উড়ে কোথায় চলে যায় কোন উদ্দেশ্য পাওয়া যায় না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুঁক দেওয়ার সাথে সাথে ওই পর্বতমালাগুলি, পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হইয়া তোলার মতন উড়িয়া যাইতে থাকবে। একটি ফুঁক দেওয়ার সাথে সাথে পাহাড়গুলি অবস্থা হবে, মানুষের অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুনু নাসু কাল ফারাশিল মাবসুস, যখন ঝড় তুফান আসে, সিডর ঘূর্ণিঝড় যখন আসে, কিছু পাখি দেখবেন ওই পাখিগুলি ডালেও বসতে পারে না, ওড়ালও দিতে পারে না, গাছের ডালায় বসতেও পারে না, ওড়ালও দিতে পারে না, বাতাসে যেদিকে নেয় ওইদিকে যায়। মানুষ কীট পতঙ্গর মতন এরকম হয়ে যাবে, কারণ মধ্য আকর্ষণ শক্তি সেদিন থাকবে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ফুঁক দেওয়ার সাথে সাথে পাহাড়গুলি এবং এই পৃথিবীতে যত বড় বড় টাওয়ার আছে, দুবাই, সৌদি আরব, সিঙ্গাপুর, আমেরিকা, যত টাওয়ার 161 তালা পর্যন্ত, ওই সমস্ত টাওয়ার গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর মানুষ হয়ে যাবে কীট পতঙ্গের ন্যায়। ছেলেরা, মানুষের অবস্থা এমন হবে, ব্যাডমিন্টন খেলায় না, রাতের বেলা দুইটা রশি টানায়, চাল টানায়, দুই পাশে দুইটা বাঁশ গাড়ে, আবার বাতি চালায়, দেখবেন সেই বাতির মধ্যে কিছু পোকা এইভাবে আইসা পড়ে। মানুষের অবস্থা
আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন আল-কারিআতু মাল-কারিআ, মানুষের অবস্থা ঠিক কিরকম হয়ে যাবে, কীট পতঙ্গের ন্যায়। দৌড়াইতেও পারবে না, বসতেও পারবে না, গড়েও থাকতে পারবে না। যেমন কানের পর্দা ফেটে যাইতে থাকবে এবং কলিজা ফেটে যাবে। এমন অবস্থা যখন শুরু হবে, কেউ কাউকে চিনবে না। পাহাড়গুলি এইভাবে শেষ হয়ে যাবে, তোলার মতন উড়িয়া চলে যাইতে হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের অবস্থা সেদিন কিরকম হবে। এই যে বিশাল বড় বড় আকাশ দেখতেছি, আকাশগুলি থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাফারাত। এই আকাশ যখন দেখে যাবে, ইদাস সামাউ ফাতারাত, যখনই আকাশ ইসরাফিলের একটি সিংহার ফুলের আঘাতে আকাশটা বিকীর্ণ হয়ে যাবে। একটা আকাশ নয়, দুইটি আকাশ নয়, কয়টা আকাশ? সাতটি। কয়টি? সাতটা আকাশ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, সাতটি আকাশ স্তরে স্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ইসরাফিলের সিংহার ফুলের আঘাতে যখনই বলা হবে আল-কারিআ, একটা কাগজের খাতার পৃষ্ঠার মতো একের পর এক এই আকাশগুলি বিদীর্ণ হয়ে আকাশগুলি ভেঙে পড়তে থাকবে। এই পৃথিবীতে বুমিং শুরু হয়ে যাবে। এই যে সমুদ্র আমরা দেখতেছি, মহাসমুদ্র, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, যতগুলি সাগর আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত। আকাশ যখন ভেঙে পড়ে যাবে, ওই আকাশ আর ওই যে নক্ষত্ররাজি, ওই তারা, এই আকাশের এক একটা তারা কিন্তু অনেক বড় বড়। এই পৃথিবীর সূর্যটা 9,30,00,000 মাইল উপরে, 13 লক্ষ গুণ বড়। আর এক একটা তারা এই সূর্যের চেয়ে 2 থেকে 250 থেকে 300 কোটি গুণ বড় এক একটা তারা। ওই তারাগুলি ওয়াইদাল কাওয়াকিবু তাফারাত, তারাগুলি খসে পড়বে, আকাশ ভেঙে টুকরো টুকরো হবে। প্রথম আকাশকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বচ্ছ কাঁচ দ্বারা, কোনো বর্ণনায় এসেছে পিওর মাটি দ্বারা সৃষ্টি করেছেন। দ্বিতীয় আকাশকে আল্লাহ পাক রব্বুল আলামিন লোহা দ্বারা সৃষ্টি করেছেন। তৃতীয় আকাশকে আল্লাহ পাক রব্বুল আলামিন তামা দ্বারা সৃষ্টি করেছেন, অথবা কোনো বর্ণনায় সে রূপা দিয়ে সৃষ্টি করেছেন। চতুর্থ আকাশকে আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদি রূপা দিয়ে সৃষ্টি করেছেন। এরপরে পঞ্চম আকাশকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণ দিয়ে সৃষ্টি করেছেন। এরপরে ষষ্ঠম আকাশকে আল্লাহ পাক রব্বুল আলামিন মারমার পাথর দিয়ে সৃষ্টি করেছেন, একক পাথর দিয়ে সৃষ্টি করেছেন। সপ্তম আকাশকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে সেই মারমার পাথর দিয়ে সৃষ্টি করেছেন। সমস্ত যখনই বলা হবে আল-কারিআ, বিকট এমন আওয়াজ হবে, একটি আওয়াজের সাথে আকাশগুলি ভেঙে খান খান টুকরো টুকরো হয়ে পড়ে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, সাগরগুলি ভরে যাবে, আকাশ ভেঙে টুকরো টুকরো হয়ে পড়বে। এই আকাশ আর নক্ষত্র দিয়ে মহাসমুদ্রকে আল্লাহ ভরে ফেলবেন। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, সমুদ্রকে উত্তাল তরঙ্গমালা উদ্দিয়ে দেওয়া হবে, উত্তাল তরঙ্গ শুরু হয়ে যাবে। অন্য সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত, সূর্যের আলো যখন কমিয়ে দেওয়া হবে, সূর্যের আলো থাকবে না, সূর্য ফেটে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, তারকা যখন খসে খসে পড়বে, তখন মানুষের কি অবস্থা হবে?
মানুষ শুধু বলবে ঠিক হতে, ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইয়াকুনু নাসু কাল ফারাশিল মাবসুস। ভয়াবহ অবস্থা যখন শুরু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলাম ইসরাফিল নামক যে ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কয়টা কাজের জন্য? সিংহায় 3টা ফুঁক দিবেন। কয়টা? একটি ফুঁক দেওয়ার সাথে সাথে সমস্ত আকাশ, সমস্ত পর্বতমালাগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে তোলার মতন উড়ে যাবে, আকাশ ভেঙে পড়ে যাবে, নক্ষত্র খসে পড়বে, এই পৃথিবী খান খান হয়ে যাবে, কিছুই থাকবে না। একটি ফুঁক দেওয়ার সাথে সাথে যখন এই অবস্থা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অবস্থা কি হবে? মানুষ বলবে ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। আল্লাহ তাআলা বলেন ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। আল্লাহ তাআলা বলেন মানুষের চক্ষু যখন সূচিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, সূর্যের আলো যখন নিভিয়ে দেওয়া হবে, চন্দ্রের আলো যখন নিভিয়ে দেওয়া হবে, চন্দ্র আর সূর্যকে একাকার বানিয়ে দিবেন আল্লাহ। চন্দ্র এবং সূর্য একাকার হয়ে যাবে। তখন মানুষ বলবে ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার, পালাবো কোথায়? কি বলবে মানুষ? কি বলবে? পালাবো কোথায়? মানুষ কাল বলে কোথায় যাব, কোথায় গিয়া পালাবে? পালানোর কোনো জায়গা নাই, আর কোনো রাস্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল্লা লা ওয়াজরা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। সেদিন রবের দরবার ছাড়া, মহান সম্মানিত রবের দরবার ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না। মহান রবের কাছে চলে যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জন্য বলেন আল কারিআ তুমাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। মহাপ্রলয় যখন শুরু হয়ে যাবে, এই অবস্থা যখন হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলের কয়টা কাজের জন্য সৃষ্টি করেছেন? 3টা ফু দিবে। কয়টা? 3টা ফু দিবে। একটি ফু দেওয়ার সাথে সাথে সবকিছু, পাহাড় পর্বতমালা, আকাশ নক্ষত্র যা কিছু আছে, জমিন ওলটপালট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় ফু দিয়া, 3টা ফুর জন্য ওনার কোনো কাজ নাই। ওই সিংহা বাঁশিটা এইভাবে 2 ঠোঁটের মাঝখানে এইভাবে একটা ফু দিয়া বাঁশি সরাবে না, আর বাঁশি এখানেই ঠোঁটের মধ্যে ধরে রাখবে। আমরা এমনি বলি সিংহায় যখন ফুক দিবে, ওই বাঁশির ফুৎকারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন দ্বিতীয় ফুৎকার দিয়া, দ্বিতীয় ফু দিয়া তোমার 2 নম্বর ডিউটি শেষ করো। 3টা ডিউটি, 3টা ফু সে দিবে। 1 নম্বর ফু দেওয়ার সাথে সপ্তস্ত হয়ে যাবে, লন্ড ভন্ড হয়ে যাবে, আকাশ থাকবে না, জমিন থাকবে না, পাহাড় থাকবে না, মানুষ কীট পতঙ্গের মতন। কারণ এখন এই পৃথিবীটা উপরে যে স্যাটেলাইট আছে, ওই স্যাটেলাইট গুলি তখন আর কিছুই থাকবে না, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এবং মধ্য আকর্ষণ শক্তি, এই গ্রহগুলা একে অপরকে চুম্বকের মধ্যে এইভাবে ধরে রাখছে। সেই জন্য আমরা মাটিতে বসে থাকতে পারতেছি। আমরা যে বসে রয়েছি, জমির উপরে বসে আছি, সেদিন কিন্তু এই অবস্থা থাকবে না। মধ্য আকর্ষণ শক্তি যখন শেষ হয়ে যাবে, তখন এই গ্রহগুলো ছিটকে কোনটা কোন দিকে যাবে আল্লাহই ভালো জানেন। মধ্য আকর্ষণের শক্তি থাকবে না, পৃথিবী যখন খানখান হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে বললেন দ্বিতীয় ফু দাও, তোমার 2 নম্বরে ডিউটি শেষ করো। দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত মানুষকে মেরে ফেলবেন। আজরাইলকে বলবেন
দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে মালাকুল মউত ভয় পেয়ে যাবে, আল্লাহ আমার কি ডিউটি আছে আপনি বলুন। ফেরেশতারা ভয় পেয়ে যাবে, এমন বিকট আওয়াজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আজরাইল, এই পৃথিবীতে যত মানুষ আছে সব গুলি মেরে ফেলো। আল্লাহু আকবার, আল্লাহ, একটি মানুষও থাকবে না। সমস্ত মানুষের জান যখন কবজ হয়ে যাবে, সমস্ত মানুষগুলি মরে যাবে, তখন আল্লাহ পাক বলবেন আর কি আছে? জিন জাতি। শুধু মানুষ তো নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ইবাদতের জন্য কয় জাতি সৃষ্টি করেছেন? 2 জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে ইবাদতের জন্য আমি একমাত্র জিন এবং ইনসানকে, জিন এবং মানুষকে সৃষ্টি করেছি, একমাত্র একটাই উদ্দেশ্য, একটাই কারণ, তারা আমার ইবাদত করবে, আমার গোলামি করবে। আল্লাহ পাক বলবেন মানুষের রূহ জান কবজ করা শেষ, এবার জিন জাতির জান কবজ করে দেন। সমস্ত জিন জাতির জান কবজ করে ফেলানো হবে। এবার আল্লাহ তাআলা বলবেন, আজরাইল এবার লা ইয়াবকি, আর কে বাকি, আর কে বাকি আছে? তখন ওই মালাকুল মউত আজরাইল ফেরেশতা বলবে, আল্লাহ সমস্ত মানুষ শেষ, সমস্ত পাখি শেষ, সমস্ত বন্য পশু হিংস্র প্রাণী যা আছে সব কিছুই শেষ, পৃথিবীতে আর কিছুই নাই। জিন জাতিকেও শেষ করে ফেলেছি, সবকে মেরে ফেলেছি, এখন শুধু ফেরেশতারা আছে। তো ফেরেশতাদের জান কবজ করো। সমস্ত ফেরেশতাদের জান কবজ করানো হবে। এখন আর লাইব কি, এখন আর কে বাকি আছে? আল্লাহ গো, এখন শুধু আরশ বহনকারী ফেরেশতারা বাকি আছে। আরশ বহনকারী ফেরেশতারাও মরার দরকার আছে, কারণ পৃথিবীতে কিছুই থাকবে না। থাকবেন কে? কে থাকবেন? হ্যাঁ, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা রাব্বুহু, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেঁচে থাকবেন। আল্লাহ তো সৃষ্টি করেছেন, আল্লাহকে কে মারবে? আল্লাহ পাক হুকুমে সবকিছুই মরবে। আল্লাহ তো চিরঞ্জীব, চিরস্থায়ী, আল্লাহর কোনো অক্ষয় নাই। আরশ বহনকারী মৃত্যু হয়ে যাবে। তখন মালাকুল মউত ফেরেশতা বলবেন আর কে বাকি আছে? রব্বুল আলামিন এখন শুধু 4 জন ফেরেশতা বাকি আছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। ওই যে 1 নম্বর ফু দেওয়ার সাথে সাথে সবকিছু ধ্বংস হয়ে গেল। 2 নম্বর ফু যে দিল, ওই ইসরাফিল ফেরেশতাকে আগে ধর, ইসরাফিলের জান কবজ হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক ওই ইসরাফিল ফেরেশতাকে জান কবজ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইল ফেরেশতা, কারণ মিকাইল ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন রিজিকের বন্টনের জন্য। মানুষ তো নাই, জিনও নাই, পৃথিবীতে আর রিজিকের দরকার নাই, অর্থাৎ মিকাইলেরও বেঁচে থাকার দরকার নাই। মিকাইলের জান কবজ করো, মিকাইলের জান কবজ হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতকে আর কি বাকি আছে? যে এখন বাকি আছে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে এসেছেন। আসমানে 104 খানা কিতাবের ওহী বার্তাবাহক তিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু যখন শেষ, এখন আর জিবরাইলের বেঁচে থাকার আর কোনো দরকার নাই। জিবরাইলের জান কবজ করো, জিবরাইলের জান কবজ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আয় আজরাইল, মালাকুল মউত, এখন আর কে বাকি আছে? আল্লাহ। জিবরাইল, মিকাইল, ইসরাফিল সকলের জান শেষ, এখন শুধু আমি আজরাইল মালাকুল মউত বেঁচে আছি। আর আপনি তো চিরঞ্জীব, আপনি তো আল্লাহ, আপনি তো রব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি তো কোরআনে বলে দিয়েছি, সমস্ত প্রাণী, সমস্ত আত্মা জাতীয় যা কিছু সৃষ্টি করেছি সকলেরই মৃত্যু বরণ করতে হবে। মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা সকলেরই বরণ করতে হবে। হে মালাকুল মউত, তোমারও মৃত্যু হবে। আল মালাকুল মউতকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটি জায়গার নাম হলো আরাফা। কি জায়গাটার নাম? কি? সূরা আরাফ নামক একটা জায়গা, একটা সূরা আছে, সূরাতুল আরাফ। তো ওই আরাফ নামক মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে মালাকুল মউত,
মত, তিনবার বলবেন মত। মালাকুল মত, মরে যা হে মালাকুল মত, তুই মরে যা। বলার সাথে সাথে মালাকুল মত একটা এমন বিকট চিৎকার দিবে, চিৎকার দিয়া মালাকুল মত শেষ হয়ে যাবে, মরে যাবে। এখন তো আর কিছুই নাই পৃথিবীতে। আছে কিছু? আকাশ জমিন যা কিছু ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু ধ্বংস করে ফেললেন। এখন আর কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই দুনিয়া, ইয়া দুনিয়া, এ দুনিয়া, আইনাল মুলুক। কি বলবেন? আইনাল মুলুক। আজকে সেই স্বৈরাচারেরা কোথায়? আজকে যারা দাম্ভিকতার সাথে যারা স্বৈরাচার ছিল, অহংকারী বাদশারা কোথায় আজকে? আল্লাহ তাআলা বলবেন, লিমানুল মুলকুল ইয়াউম, আজকের আধিপত্য কার, আজকের রাজত্ব কার, আজকের ক্ষমতা কার? আল্লাহ নিজেই বলবেন, কোনো আওয়াজ আসবে না। কে আওয়াজ দিবে? কিছুই তো নাই। আল্লাহ তাআলা বলবেন, লিমানুল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের ক্ষমতা কার? আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, আজকের ক্ষমতা, আজকের আধিপত্য, আজকের রাজত্ব আমি রব্বুল আলামিনের। আজকের রাজত্ব। আইনা ফেরাউন? কোথায় ফেরাউন নাই। আইনা নমরুদ, আইনা আবু জাহেল, আইনা স্বৈরাচারেরা কোথায়? আজকে তো কেউ নাই। ইয়া দুনিয়া আইনা সাজার, তোর গাছগুলি কোথায়? ইয়া দুনিয়া আইনা জিবালুকা, আজকে পাহাড়গুলি কোথায়? আইনা নাহার, দরিয়াগুলি কই? কিছুই নাই। তখন বলছিলাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টা ডিউটির জন্য? তিনটা। কয়টা ফু দিবে? কয়টা হইছে? দুইটা। কয়টা হইছে? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে রূহ দিয়া দিবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আবার পুনরায় জীবিত করবেন। সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জীবিত করার পর আল্লাহ পাক হুকুম করবেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। 3 নম্বর ফু দিয়া, বাঁশি দিয়ে 3 নম্বর ফু দিয়া তোমার ডিউটি শেষ করে দিল। সুবহানাল্লাহ। 3 নম্বর ফু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেওয়ার পর একবারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ, এই পৃথিবীতে সর্বপ্রথম মৃত ব্যক্তিকে, এই পৃথিবীতে সর্বপ্রথম মৃত ব্যক্তিকে বলেন তো দেখি, বুদ্ধি করে কেউ পারেন? মানুষের মধ্যে হাবিল। সর্বপ্রথম হাবিলের মৃত্যু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাবিল সর্বপ্রথম হাজার হাজার বছর হয়ে গেছে কবরে শুয়ে আছে। ইসরাফিলের 3 নম্বর ফু দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে কে উঠবে? হাবিল, আদম আলাইহিস সালামের পুত্র হাবিল। এরপরে আস্তে আস্তে সমস্ত মানুষ। হাসরের ময়দানে আমার নবীকে আগে উঠানো হবে। আমার নবী, বিশ্ব নবী, সরায়ে কায়নাত, রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন কি যখন উঠানো হবে, যখন জীবিত নবীজি যখন উঠবেন, উঠিয়া বলবেন, যখন দেখবেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইলকে বলবেন, জিবরাইল আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? আমার উম্মত কি আসে নাই? আমাকে রিসিপশন জানানোর জন্য কি, আমাকে স্বাগত জানানোর জন্য কি আমার উম্মতরা আসে নাই? আমার উম্মত কোথায়? তখন তো সবাই দৌড়বে। 3 নম্বর ফু দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী থেকে মানুষগুলি এইভাবে আলীর মতন উঠতে থাকবে, আর হাসরের ময়দানে দৌড়ায় যাইতে থাকবে, দৌড়াইতে থাকবে। সমস্ত মানুষ থাকবে উলঙ্গ, কাহারও পরনে কোনো কাপড় থাকবে না। কারণ সেদিন জমিন আর মাটির জমিন থাকবে না, সেদিন জমিনটা হয়ে যাবে তামার জমিন। আর সূর্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সৃষ্টি করবেন। 3 নম্বর ফু দেওয়ার সাথে সাথে ওই সূর্য সৃষ্টি হয়ে যাবে।
আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে সৃষ্টি করবেন। সমস্ত মানুষ লগ্ন অবস্থা উলঙ্গ অবস্থা যখন দৌড়াতে থাকবে, উপর দিকে তাকাবে, নিচ দিকে তাকানোর কোনো মন মানসিকতা থাকবে না। তামার জমিন থাকবে গরম, আর সূর্যের কাহারো অর্ধ হাত, কাহারো এক হাত, কারো এক বিঘা, এরকম শরীরের ঘাম পড়তে পড়তে আর মাথার মগজ গলিতে গলিতে কাহারো এইভাবে সাঁতার কাটতে থাকবে। এই পরিণতি ভয়াবহ অবস্থা যখন হবে, তখন মানুষ কেউ কাউকে চিনবে না। একজন আরেকজনের কাছ থেকে পলায়ন করবে, মা বাবার কাছ থেকে পলায়ন করবে, বাবা ছেলের কাছ থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পলায়ন করবে। পেশাব যদি মুরিদকে দেখে পেশাব পলায়ন করবে, আর মুরিদেরা পেশাবকে দেখে পলায়ন করবে। পীর মুরিদি কোনো চলবে না, কারণ নবীরাই উপরের দিকে তাকায়া থাকবে। আল্লাহ তাআলা বলেন ওই দিনটা এমন দিন হবে, মিকদারুহু 50 আলফা সানা, একটা দিন, ওই হাসরের দিন এমন লম্বা হবে, দুনিয়ার গণনামতি 50,000 বছরের সমান হবে। আমার নবী হুজুর, আমার নবী বিশ্ব নবী, দু জাহানের নবী কবর থেকে উঠিয়া যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থায় পরিণতি দেখে মাকামে মাহমুদ দেখে সিজদায় পড়ে যাবেন। সুবহানাল্লাহ। মাকামে মাহমুদে সিজদায় নবী পড়ে থাকবেন, আর এইদিকে উম্মতেরা ছোটাছুটি করবে, কেউ কাউকে চিনবে না। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। সেদিন ছেলে মাকে দেখবে, মা ছেলেকে দেখবে, মাকে দেখবে, মা ছেলেকে দেখে মা পলায়ন করবে, ছেলে মাকে দেখে বাবাকে দেখে পলায়ন করবে, স্বামী স্ত্রীকে দেখে পলায়ন করবে। এবং একজন আরেকজনকে যখন জড়ায় ধরবে, ও মা এত কষ্ট করেছো, এবং বলবে ও আমার স্ত্রী, দুনিয়াতে তুমি আমার অর্ধাঙ্গিনী ছিলে। স্ত্রী বলবে ও স্বামী, দুনিয়াতে তুমি আমার স্বামী ছিলা। কিন্তু দেখা যাবে কিয়ামতে এরকম ভয়াবহ বিভীষিকা নয়, এই অবস্থা দেখে বাবা বলবে দুনিয়াতে আমি কোনো বিয়ে করি নাই, আমার কোনো সন্তান ছিল না। মা বলবে আমার দুনিয়াতে বিয়ে হয় নাই, আমার কোনো সন্তান ছিল না। স্ত্রী বলবে দুনিয়াতে তো আমার বিয়ে হয় নাই, অর্থাৎ চিনার পরেও চিনবে না। সকলেই বলবে নাফসি নাফসি, এক জিকির শুরু হয়ে যাবে শুধু নাফসি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। সমস্ত নবীরাও বলবে নাফসি নাফসি, সমস্ত নবী সমস্ত উম্মতের জিকির হবে নাফসি নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আর আমার নবী জিকির করবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ তাআলা নবীকে এমন ক্ষমতা দিবেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী হে, দুনিয়াতে অনেক কষ্ট করেছো, অনেক কেঁদেছো, দুনিয়া পরকাল তোমার কান্না নয়। মাকামে মাহমুদের সিজদায় যখন পড়ে থাকবেন, উম্মতি উম্মতি বলে যখন কাঁদতে থাকবেন, সমস্ত নবীরা সমস্ত নবীর উম্মতেরা এক একজন নবীর কাছে যাবে। আমার আজকে বলার আর সময় নাই। আদম আলাইহিস সালামের কাছে যাবে, আপনি প্রথম মানুষ, আপনি আদি পিতা, আমাদের সকলের পিতা। আজকে এই ভয়াবহ থেকে আপনি আল্লাহর কাছে যদি একটু সুপারিশ করেন, বেহেশত দোজখ বুঝি না, আল্লাহ জাহান্নামে দেখবে কিন্তু জান্নাতে দিয়ে দেন, কিন্তু এমন কষ্ট আর সহ্য হচ্ছে না, আল্লাহর কাছে দোয়া করেন। আদম আলাইহিস সালাম বলবেন মাপ চাই, আমি এই কাজ পারবো না, তোমরা আরেকজন পয়গম্বরের কাছে চলে যাও। হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাও, নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। মুসা আলাইহিস সালামের কাছে চলে যাও, মুসা আলাইহিস সালাতু বলবেন আমার দ্বারাও সম্ভব হবে না। কি কারণে সম্ভব হবে না ব্যাখ্যা দেওয়ার সময় নাই। এইভাবে লাস্টে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কাছে উম্মতেরা যাবে, আপনি জাতির পিতা ইব্রাহিম, আজকে আমাদেরকে আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, একটা ফয়সালা হয়ে যাক। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার দ্বারাও সম্ভব হবে না, তোমরা আরেকজন পয়গম্বরের কাছে চলে যাও, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে চলে যাও। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম বলবেন আমার দ্বারা তো সম্ভবই না, আর দৌড়াদৌড়ি করলে লাভ নাই, একজন পয়গম্বরের কাছে চলে যাও, তিনি একমাত্র, তার কাছে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন। তার নাম হচ্ছে রাহমাতাল
লিল আলামিন। কোন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদে সিজদায় পড়ে দেখবেন আমাদের নবী, বিশ্ব নবী উম্মতেরা যখন এইভাবে পানি পানি ভরে যখন চিৎকার করতে থাকবে, মাথার চান্ডিরা যখন ঠাস ঠাস করে ভেঙে যাবে, এই দুরবস্থা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কাহার ধারণ করবেন। আর সাতবক মাটির নিচ থেকে জাহান্নামকে টেনে এনে 70,000 ফেরেশতা দিয়া ওই হাসরের ময়দানে জাহান্নামকে উপস্থিত করা হবে। জাহান্নামের ওই বিভীষিকাময় জাহান্নামের বিচ্ছুগুলি যখন গর্জন করতে থাকবে আর জাহান্নাম ডাক পটপটায় থাকবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, দাঁতগুলি কটকট করতে থাকবে। আল্লাহ, জাহান্নামের খাদ্য তুমি বলেছো মানুষ আর জিন, একটা হুকুম করো, একবারে সব গিলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাহান্নামের নাক থাকবে, রশি থাকবে, 70,000 ফেরেশতা সেই শিকলের মধ্যে রশির মধ্যে ধরে রাখবে। ওই 70,000 ফেরেশতা নিয়ে জাহান্নাম যখন হাসরের ময়দানে যখন দৌড় মারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ পাকের রাগ দেখে, ক্রোধ দেখে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থরথর করে এভাবে কাঁপতে থাকবেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকাতু, হয় ফেরেশতা চুপ হয়ে যাও, আল্লাহ ধরে যাও, কথা ধরে বসে থাকো, কেউ কোনো কথা বলার, কেউ শব্দ করার কোনো আওয়াজ সেদিন ক্ষমতা থাকবে না। ক্ষমতা থাকবে একমাত্র কার? লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আর সেদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ ভাঙানোর জন্য একমাত্র সুপারিশকারী হবেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তিনি বলবেন, আনতা রাব্বুল আলামিন, আয় রাব্বুল আলামিন, আপনি তো রব, আপনি সৃষ্টি করেছেন, আনতা আরশুল আযীম, ও রাব্বুল আলামিন আপনি তো আরশের মালিক, আনতা আহকামুল হাকিমিন, আপনি তো বিচারকের বিচারক, মহান বিচারক, সর্বশ্রেষ্ঠ বিচারক। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এইভাবে প্রশংসা করতে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ ভেঙে যাবে। নবীজিকে হুকুম করবেন, সর্বপ্রথম শাফায়াতের অধিকার বলবেন, হে নবী, আজকে আপনি যাকে ইচ্ছা তাকে, যাকে টার্গেট করবেন, ফাশফা লিমান শিতা, তাকে লইয়া জান্নাতে প্রবেশ করুন। কোন সুবহানাল্লাহ। আজকে আর ব্যাখ্যা দেওয়ার সময় নেই। এই হাসরে এই দিন কি গেছে না পিছনে? পিছনে না সামনে? সামনে আছে ভয়াবহ অবস্থা। এই কি অবস্থা হবে, কেউ কাউকে চিনবে না। সেই জন্য সেদিন একমাত্র কাজে লাগবে নেক আমল। আর সেই নবীর উম্মত যদি হতে পারি, নবীর আদর্শ গ্রহণ করতে হবে। নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে নবীর সুন্নাত তরিকা অনুযায়ী জীবন গড়তে হবে। তাহলে নবীর শাফায়াত পাবো। আর না হয় কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলবেন, সুহকান সুহকান, দূর হয়ে যাও, আমার কাছে এসো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনায় কিয়ামতের ভয়াবহ সূরাতুল আল কারিয়া এর ব্যাখ্যা দিতে পারলাম না। আম্মা মান সাকুলাত মাওয়াজিনের পাল্লা যখন ওজন করা হবে, সেখানে আরো অনেক কথা রয়ে গেছে। নেকের পাল্লা, বদির পাল্লা, মুমিন মুসলমানের পাল্লা ওজন করা হবে 2 বার, আর কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিকের পাল্লা ওজন করা হবে 1 বার। এই ব্যাখ্যা আগামী জুমা আল্লাহ তাআলা যদি বেঁচে রাখেন, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কথার উপর আমল করার তৌফিক দান করুন।